লক্ষ টাকা লেগেছিল। ঋণের টাকা পরিশোধ করতে হবে বলে তোর বড় ভাইয়ের কাছে গিয়েছিলাম। এই, আপনাকে এখানে ঢুকতে দিল কে? আপনি কিভাবে ঢুকলেন এখানে? সিকিউরিটি, এই সিকিউরিটি, কোথায় যে থাকে সব? ও আমাকে খুব অপমান করে তাড়িয়ে দিল। না জানি বাড়িতে গেলে আবার কি করবে। এ মুখ আমি সমাজে দেখাবো কি করে? না না বাবা, এটা হতে পারে না। ভাইয়া এমনটা করতে পারে না। মানুষ টাকা পেলে নিজের বাপকে ভুলে যায়। আর আমি তো তোর ভাইকে সব সম্পত্তি লিখে দিয়েছি। তুই কি চাচ্ছিস বাবা? হয় এ বাড়ি আমার নামে লিখে দাও, না হলে আমার ভাগ বুঝে দাও। আমি এ বাড়ি থাকবো না। ঠিক আছে, তুই আমি সাহেবকে খবর দে আর উকিল সাহেবকে ডাক। আমি ভাবছিলাম তোর বড় ভাইকে আমি মানুষ করতে পেরেছি। আমি ভুল ছিলাম রে বাপ। তুই যখন বলতিস বাবা কোনো কাজই ছোট না। বাবা, মানুষ কি বললো সেটা তো বড় বিষয় না, বরং হালাল উপার্জনই তো আসল বিষয়। চুপ কর, মুখে মুখে তর্ক করা শিখে গেছিস। একটা দেবো একদম। শোন, আমার বাড়ি থাকতে হলে ওই রাস্তার ধারে খাবার বিক্রি করা চলবে না। যদি আমার বাড়ি থাকতে চাস তাহলে কালকে আমি ওই ফুডকার্ট বন্ধ দেখতে চাই। বাবা, আমি পারবো না। তুই যদি বন্ধুর টাকা আর রাস্তার ফুডকার্টকে এত ভালোবাসিস তাহলে সেখানে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বাবা, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? তুই যদি রাস্তার ফুডকার্ট বন্ধ না করিস তাহলে এ বাড়িতে তোর কোনো জায়গা নেই। বেরিয়ে যা বাড়ি থেকে। আমি ভুল ছিলাম রে বাপ, তুই সঠিক ছিলি। না বাবা, আপনি খারাপ না, আপনি শুধু ভুল বুঝেছিলেন। মানুষকে সমাজের চোখে দেখেছেন, আল্লাহর চোখে দেখেননি। যে বাবা নিজের ঘাম ঝরিয়ে সন্তানদের মানুষ করে সে কখনো হেরে যায় না বাবা। আপনিও হেরে যাননি, আপনি কষ্ট পাবেন না বাবা। আপনি চলুন, আমার বাসায় চলুন, আমি আপনাকে অনেক যত্নে রাখবো। চলুন আপনি। বাবা ওই তুই আমাকে মাফ বাবা, করে আমার দিস। কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করবেন না। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই।